ব্যান্ডেল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কলাবাজারে আবগারি দপ্তরের অফিসের সামনে তাদের সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকে, আর হঠাৎই আজ দুপুরে সেই গাড়িতে আগুন ধরে যায়। এরপরই মুহূর্তেই বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দপ্তরের ভিতরে থাকা কর্মীরা হুড়মুড়িয়ে বেরিয়ে আসে। মুহূর্তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে, ছুটে আসে পুলিশ আধিকারিকরাও। ওই গলিতে কেউ ঢুকবেন না, ওই গলিতে কেউ ঢুকবেন না। আমি আছি, আমি এখানে রোডে আছি। হ্যাঁ আমাকে দেখ। যাওয়া যেতে পারে, ব্যান্ডেল তুলে দিচ্ছে না, তবে হেঁটে গেলে যাওয়া যেতে পারে সরাসরি ব্যান্ডেলের তলা দিয়ে বড় গাড়ি ঢুকবে। ব্যান্ডেলের তলা দিয়ে বড় গাড়ি ঢুকে যাবে ব্যান্ডেলের স্টেশনের যে নিচে সাবওয়ে পঞ্চায়েতে বসেছিলাম, হঠাৎ জানলা খুলে দেখছি প্রচন্ড ধোঁয়া হচ্ছে। এখানে আবগারি ডিপার্টমেন্টের কিছু গাড়ি সারি সারি করে রাখা ছিল, অনেকদিনই বলা হয়েছে গাড়িগুলো সরিয়ে দিতে। ওই গাড়িতে আগুন লেগেছে, একটার পর একটা বাস্ট করছে, দোকানগুলোতেও আগুন লেগে যাচ্ছে। ফায়ার এখনো আসেনি, আধ ঘন্টা হয়ে গেল। পরিস্থিতি হয়েছে, আমরা অনেকক্ষণ আগে ফায়ারকে ফোন করেছি, কিন্তু এখনো এসে পৌঁছলো না। আবগারি দপ্তরের গাড়ি সাধারণত সেখানে কি কোনো মদ ফদ ছিল সেটা মনে করছে? এবার সেটা তো আমরা বলতে পারবো না, ভেতরে কি ছিল, কন্টিনিউ আগুন জ্বলছে, বাস্ট করছে। ভেতরে কি এখনো লোকজন আছে আবগারি না দপ্তরে? না, ওনারা সবাইকে বার করা হয়েছে, আমরা সবাই হেল্প করেছি। ওনাদের কম্পিউটার, ল্যাপটপ, যা যা জিনিস আছে, যেগুলো ফাইলপত্র, ওগুলো নিয়ে ওরা বেরিয়ে গেছে। এখন ভেতরে কেউ নেই। আর দমকলকে জানানো হয়েছে? তবুও দমকলকে জানানো হয়েছে, এখন এসে পৌঁছলো না, কিন্তু আগুন বেড়ে যাচ্ছে। কারণ এটা তো সামান্য জলের ব্যাপার না যে কয়েকজন গিয়ে জল ঢেলে দিলে হয়ে গেল। এটা মানে এমনভাবে ছড়াচ্ছে যেটা দমকল ছাড়া সম্ভব না।